গল্পটা হয়েছে ঠিক এরকমই। গাড়িতে আমরা প্রায় 1:30-2 নাগাদ খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়া করে আমি ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই, তারপরে গাড়ি না হয় চালানো যাবে। অতিরিক্ত ঘুম পাচ্ছিল, তো তারপরে ঘুমিয়ে গেছি। একবারে ঘুম ভাঙছে 5টায়। হ্যাঁ, প্রায় ঘন্টা 3-এর মতো আমিও ঘুমিয়ে গেছি একদম। তো তারপরে উঠে গাড়ি চালাতে তার আগেও এক জায়গায় দাঁড়িয়েছিলাম একটা চা কফির জন্য। তো এইখানটায় একটা জাস্ট দাঁড়ালাম। এই টি টাইমটা অনেক জায়গায় পুরোটাই আছে কেরালাতে এরকম আর কি। জাস্ট এখান থেকে এখনো উড়িষ্যা বর্ডার অনেক রাস্তা, মোরাললেস এখান থেকে উড়িষ্যার বর্ডার এখনো পর্যন্ত 200 কিলোমিটার। এখনো পর্যন্ত 200 কিলোমিটার আছে মোরাললেস। আর লেট করা যাবে না, এবার একটু বেরোতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে গাড়ি ছাড়া হোক। এখানে দাঁড়ালাম একটু, বেশ জায়গাটা সুন্দর দেখে, হাইওয়ে ধারেই। এই জায়গাটা বেশ একটু দেখে ভালো লাগছে, সুন্দর একটা লোকেশন। আর মালেশ্বরের কাছাকাছি চলে এসেছি। ভুবনেশ্বর থেকে কটক পর্যন্ত যা ট্রাফিক ছিল, আরে তারপরে তো এই যে বাইকওয়ালাদের যা প্রবলেম। এক তো মাঝখানে যাবে, প্লাস 20 স্পিডে যাবে, উপরন্ত হর্ন মারলে সাইড দেবে না। প্রচুর প্রবলেম এদের, প্রচুর প্রবলেম। তো ভুবনেশ্বর থেকে কটক পর্যন্ত অতিরিক্ত ট্রাফিক ছিল, কোনো রকম ম্যানেজ করে এবার নিয়ারলি চলে এসেছি আমরা। এখান থেকে অ্যারাউন্ড 350 কিলোমিটার্সের মতো, 350 কিলোমিটারের মতো কলকাতা। এটা তৃতীয় টেক নিচ্ছি, দুবার অলরেডি নিতে গিয়ে হয়নি, অটোমেটিকলি বন্ধ হয়ে গেছিলো, স্টোরেজ ফুল হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো তেল পুরো কমপ্লিটলি ফুল ট্যাঙ্ক করে নিলাম। আর কারণ এখনও রাস্তা বাকি আছে, সময় হচ্ছে মাত্র 3:17। এখনও পর্যন্ত লাঞ্চ কিছুই করা হয়নি। উড়িষ্যাতে তো এক তো সেরকম কোনো ভালো হোটেল বা রেস্টুরেন্ট নেইও, আর যেখানে আছে এতটা নোংরা যে ওখানে খাওয়ার জন্য ইচ্ছে হয়ে যাবে না। আর রাস্তার কন্ডিশন ভুবনেশ্বরের পর থেকে একটুকু বেটার, রাস্তার কাজ চলছে। তো ফাইনালি চলে এলাম ওয়েস্ট বেঙ্গল। এবার কিছু খাওয়া যাবে। হ্যাঁ।
বেঙ্গল চলে আসার পরে মামাও প্রথমেই কিন্তু কোনো গল্প হবে না, আগে বাঙালি খাবার, এতদিন বাঙালি খাবার পাইনি, এবার আজকে বেঙ্গল আমার মাছ, এটা কি ভেটকি 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 মাছ। আচ্ছা, আমার তো অ্যাজ ইউজুয়াল বিরিয়ানি। হ্যাঁ, এই জাস্ট খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোনো হলো। এখানে মামা মাছ ভাত নিল, আমার ছিল তো বিরিয়ানি অ্যাজ ইউজুয়াল। তো রেটটা সত্যিই খুব কম, একটা হাইওয়ের ধারে, অ্যাটলিস্ট বর্ডারের কাছে হোটেল, দুটো মিলিয়ে 390, আমি বলবো অনেকটাই কম। আমরা কালকে যেখানে ব্রেকফাস্ট করেছিলাম আন্ধ্রাতে, সেখানে জাস্ট পুরি সবজি আর ধোসা আর দুটো কফি নিয়ে হয়ে গেছিলো 377 টাকা। তো কম্পারেটিভলি এখানে অনেকটাই কম। আর এই হচ্ছে রাস্তা। মামাও কিছু বলার আছে? না, আর কিছু বলার নেই। এবার বাড়ি পৌঁছানোর জন্য খুব চেষ্টা করছি যথেষ্টভাবে। ইনশাল্লাহ দেখি বাড়ি পৌঁছানোর পরে ইনশাল্লাহ দেখা হবে। আচ্ছা, ঠিক আছে। কোলাঘাটে এসে দাঁড়ানো হয়েছে। এখানে জাস্ট কফি ব্রেকের জন্য দাঁড়ালাম, তো একটা জিনিসও কিনতে হবে। জায়গাটা একটু দাঁড়ালাম, কোলাঘাটি এটা, কফি টফি আর এটা কিছু। হ্যাঁ, সো এখানে বেশিক্ষণ হল্ট করবো না, এরপরই এখান থেকে বেরোবো। আর কি ভুল করলাম এই রাস্তাটা দিয়ে এসে, কিছু শপিং টপিং করতে গিয়ে ভাবলাম কলকাতা হয়েই বেরিয়ে যাই। সময় হয়ে গেল 10টা 14, এখনও পর্যন্ত এই ট্রাফিকের অবস্থা। জ্যাম থেকে কোনো রকম বেরোতে পেরেছি। যাই হোক, বাকিটা এবার সেরে নিই, মানে জার্নিটা কোনোরকমভাবে সাই সালামত এবার ঘরে পৌঁছে যায়। আর এই ট্রাফিক ভালো লাগছে না। আলটিমেটলি এখন সময় হচ্ছে 12টা 13। এই গাড়ি আমি অলরেডি পৌঁছে গেছি আমার যেখানে গ্রাম। তো এখানে জাস্ট একবার দাঁড়ালাম, একটু চাটা খাবো বাজারে, আমাদের অনেক রাজন তো এখানে খোলাই থাকে। তো একটু চাটা খাবো, মামুকে নামিয়ে দিয়েছে, তারপরে আমি ঘর ঢুকে যাব। তো মামুকে বাড়িতে নামিয়ে দিলাম, এবার এখান থেকে বেরিয়ে পড়লাম আমার নিজের বাড়ি রওনা দিয়ে জন্য। অ্যাকচুয়ালি আমার ওখান থেকে মামুর বাড়ি ইজ অ্যারাউন্ড 15 কিলোমিটার দূরে আমার বাড়ি থেকে বা আমার জায়গা থেকে বেরিয়ে আসতে হয়। তো এই রাত্রে আবার মামাকে আবার না হলে ওর গাড়িটাকে ডাকতে হবে।
সময় হচ্ছে 1:12। আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুক্রিয়া, একদম ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছে গেছি কোনো রকম অসুবিধা ছাড়াই। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যতটা পেরেছি একদম চেষ্টা করেছি যে আমি যে এক্সপিরিয়েন্সটা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করার। যতটা পেরেছি বেশি বেশি করে জিনিসগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। এরপরে নিজের পুরো চেষ্টা করব যেন সেটা এডিটিংয়ের মাধ্যমেও আসে। আর আশা করব যে ভিডিওটা ভালো লাগবে এবং আমি অনেক সাপোর্ট পাবো। এই ভিডিওটা ইনফরমেটিভ হবে তোমাদের জন্য, যে কোনো দিন যদি ট্রিপ করতে চাও তো এটা যেন পরবর্তীকালে তোমাদের কাজে লাগে, ইভেন আমার জন্য অ্যাজ এ মেমোরি কাজে লেগে থাকবে। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে।